কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া রে কারে ডাকিব জোরে বলুন কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমার ছেড়ে বাবার আরে আমার তাই জন্য যুবক যার মা দুনিয়াতে বেঁচে আছে মায়ের হাতটা ধরে নাও যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে হাত পাটা ধরে নাও মা হলো মদিনা বাবা হলো কাবা মা হলো তোমার জান্নাতের টিকিট এই যুবক আজকে ঈদের দিন বার হয়েছে বাবা মা কি জিনিস শুনেন ঈদের দিন টুক 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 করে বাবা 10 ভাই মিলে আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন জঙ্গলের দিকে নিয়ে চলে গেলেন মাঠে নিয়ে চলে গেলেন মাঠ পেরিয়ে গেল আল্লাহর নবী বলতে লাগলেন দাদা গো আপনারা তো এই মাঠে ছাগল চড়ান দাদা আপনারা আমাকে কিসের জন্য জঙ্গলের দিকে নিয়ে যান দাদা গো আপনারা আমাকে কোথায় নিয়ে যান দাদা সেই সময় বলেছিল ইউসুফ শুনো রে কিছু দূর চলো তারপরে তুমি বুঝতে পারবা আল্লাহর নবীকে কিছু দূর নিয়ে যাওয়া হলো জঙ্গল 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 নিয়ে চলে যায় মা বোনেরা আমার সেই সময় বলতে লাগলো দাদা নবী আমার ছোট বাচ্চা গো সেই সময় দাদাকে বলতে লাগলো দাদা আপনারা আমাকে কোথায় নিয়ে চলে যান দাদা গো আপনারা যে জঙ্গলে ছাগল চড়ান সেই জঙ্গল তো আমরা পেরিয়ে গেলাম দাদা সেই মাঠটা তো আমরা পেরিয়ে গেলাম এখন আপনারা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন বলে ইউসুফ চলো 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 রে আল্লাহর নবীকে বাবা রে আমার বাবা মনোযোগ দিয়ে শুনো অবস্থা ভালো থাকলে বাবা জীবনী কাকে বলে দেখাতাম শুনতেন ভালো আল্লাহর নবী ইউসুফ নারী তাকবীর নারী সালাত 500 টাকা দিয়েছে একটা 50 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ দান একটু মনোযোগ দিয়ে শুনে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বাবারে জঙ্গলের দিকে 9টা 10টা ভাই নিয়ে চলে যায় নবী আমার বলে দাদা আপনারা যে জায়গায় ছাগল চড়াতেন দাদা সেই জায়গাটা আপনারা অতিক্রম করে চলে এলেন দাদা গো এখন কোথায় নিয়ে আমরা তোকে ছাগল চড়াতে নিয়ে আসি আমরা তোকে এদিক ওদিক দেখাতে নিয়ে আসি আমরা তোকে আজকে জ্যান্ত মেরে ফেলে দেব দাদা কেন এই কথা বলতেছেন বলে ইউসুফ রে আমার আব্বা ইয়াকুব তোকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে ভালোবাসে না যতটুকু ভালোবাসে তোকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে না তাই জন্য তোকে আজকে মেরে ফেলে দেব বাবার যত ভালোবাসা আছে আমরা পেয়ে যাব আব্বা জান আমার সোনা মানিকেরা রে আল্লাহর নবীকে নিয়ে চলে যায় চলে যায় চলে যায় নবী আমার টুকরে 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 চোখের পানি বার করে করে বলে দাদা ও দাদা শুনো আপনারা কিসের জন্য আমাকে মরণের কথা বলতেছো আচ্ছা বাবা তোমরাই বলো তোমরা যদি 5 ভাই একসঙ্গে কোথাও যাও আর ছোট ভাইকে যদি তোমরা বলো মেরে ফেলে দেব ছোট ভাইটা ভয় খাবে কে খাবে না খাবে না আল্লাহর নবী ইউসুফ নবী আমার বলে দাদা গো কিসের জন্য আপনারা মেরে ফেলার কথা বলতেছেন কিসের জন্য আপনারা মরণের কথা বলতেছেন বলে ইউসুফ শুনো রে ইউসুফ শুনে নে রে ইউসুফ আজকে তোকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেব নবী আমার বলে দাদা আমি তোমাদের কি এমন দোষ করলাম দাদা গো আপনারা আমাকে দুনিয়া ছেড়ে মেরে দিতে চাইছেন দাদা বলে ইউসুফ আমার বাবা ভালোবাসে না বলে দাদা তোমরা আমাকে কথা বলো না যেমন এই কথা বলে হয়েছে রে মা 10 ভাইয়ের মধ্যে আগা ভাই দৌড়াতে দৌড়াতে এসে বাবা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের গালে এত জোরে একটা চড় মেরেছে রে বাবা আবার নবী আমার টুকরে টুকরে চোখের পানি ফেলতে লাগলেন টুকরে টুকরে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলেন দাদা গো আমি তোমাদের কি দোষ করলাম দাদা তোমরা আমাকে মারলা দাদা গো আর এক ভাই দৌড়াতে দৌড়াতে এসে বাবা রে গালে যেমন চড় মেরে
দিয়েছে নবী মুস্তানব নবী আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম শিশু বাচ্চা রয়েছে আচ্ছা বাবা বলো রে তোমরা যদি নিজের ছোট বাচ্চাকে দুই গালে দুটো যদি চড় মারো বাবা তো বাচ্চার গাল লাল হবে কি হবে না হবে না আল্লাহ পুরুষ যতগুলো আমরা ছেলে মানুষ আছি সব থেকে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এত সাদা ফুটফুটা ছেলে বাবা একটু মনোযোগ দিয়ে শুনো বাবা জীবন কাহিনীটা এত সাদা বাবা সেই একটু এরকম করে মারলে বাবা রক্ত হয়ে যায় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম দাদার কোলে রয়েছেন ঘাড়ে রয়েছেন একজন ভাই এসে ডান গালে বাম গালে মারলেন নবী আমার কেঁদে বললেন দাদা আমি তোমাদের কি দোষ করলাম দাদা তোমরা আমাকে মারতেছো দাদা কেবল আমার বয়সটা কয়েকটা বছর দাদা আমরা তোমার 11টা আমরা তো না মিলিয়ে 11টা ভাই সব থেকে আমি ছোট ভাই দাদা আমাকে কিসের জন্য তোমরা মারতেছো দাদা আমাকে এরকম করে মারিও না দাদা আমার আব্বা জান আমার জন্য কাঁদবে সেই সময় 10টা ভাই বলেছিল ভাই রে আমার আব্বা জানকে কাঁদাবার জন্যই তো তোকে মারতেছি আব্বা যে আমাদেরকে ভালোবাসে না নবী আমার বলে না না দাদা গো তোমরা আমার সঙ্গে এরকম করতে পারো না তোমরা আমাকে এরকম করে অবহেলা করে মারতে পারো না নবী আমার কেঁদে বলল দাদা আপনারা আমাকে এরকম করে মারলেন দাদা গো বাড়ি যাওয়ার পরে আব্বা জানিয়া নবীকে বলে দিব আব্বা গো আপনার নষ্ট ছেলে আমাকে চলে বলে কৌশলে নিয়ে গেল আর আমাকে জঙ্গলে যে মারলো দাদা ও দাদা মারিও না না হলে আমি আমার আব্বা জানকে বলে দিব সেই সময় 10 ভাইয়ের মধ্যে এক ভাই দাঁড়িয়ে বলল শোনো রে ইউসুফ তুই দুনিয়াতে থাকবি তারপরে তো আব্বাকে যে বলবি ইউসুফ তোকে তো আমরা দুনিয়াতে রাখবো না তোকে এখানে মেরে ফেলে দেব তুই বেঁচে থাকবি তাহলে তো আব্বাকে বলবি নবী আমার কেঁদে বলে দাদা গো তোমরা আমাকে এই কথা বলে আমাকে ডর খাইও না তোমরা আমাকে এই কথা বলে ভয় খাইও না দাদা আমি তোমাদের কি এমন দোষ করলাম আমাকে মারার কথা বলতেছো বলে হ্যাঁ ইউসুফ এ উঠা কেউ করবে না চুপচাপ বসে যাও ইউসুফ শুনে নাও তোমাকে মেরে দেব ভয় হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সুরে বলুন সকল নবীরা শুনছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখে আল্লাহ মনের বাসনা সকল নবীরা শুনছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখে আল্লাহ মনের বাসনা নবীকে ডেকে নিলে নবীকে ডেকে নিলে ফেরা পানা জোরে আওয়াজ বুঝতে পারছেন না নাকি না বুঝা যায় না এবার আমার আওয়াজ খুলতেছে বাবা কেন যে লাগাতার প্রতিদিন ঈদ থেকে প্রতিদিন চলছে বাবা প্রতিদিন চলছে কোনদিন ওরকম খালি হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন আল্লাহ নবী বলে দাদারা আপনারা আমাকে অবহেলা করে মারিয়েন না আমাকে কিসের জন্য মারতেছেন দাদা গো একজন ভাই বলে দাদা আমরা আর দূরে যাব না দাদা গো আমরা কার দূরে যেতে হবে না আমাদের ডান পাশে দেখেন একটা কুয়া রয়েছে আপনারা কি বলেন মুর্শিদাবাদের লোক কুয়া বুঝে না ওরা বুঝে ইন্দারা মুর্শিদাবাদের ভাষা আলাদা না ওরা বুঝে ইন্দারা তো বেরাদা মুসলমান
একজন বোন দিয়েছে 200-400 টাকা দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বলে দাদা আর জঙ্গলে যেতে হবে না, ওই যে দেখো কুহা রয়েছে, ইউসুফকে কুহাতে ফেলে দেব। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে করে নিয়ে যে কুহা জঙ্গল ছিল, জঙ্গলগুলো ঝুড়ে বাবা নবীকে আমার ফেলতে যাবে, নবীকে আমার জামা কাপড় অবস্থায় ফেলতে যাবে। আল্লাহর নবী সেই সময় বলতে লাগলাম দাদা কিসের জন্য এরকম করতেছেন? একজন ভাই বলে দাদা ইউসুফকে জামা কাপড় অবস্থায় ইন্দ্রাতে ফেলে মেরে ফেলে দেবেন। বাবা তিনি হলেন একজন আল্লাহর নবী। ও আব্বা দাদা শোনো, ইউসুফকে জামা কাপড় অবস্থায় কুহাতে ফেলা যাবে না, ইউসুফের জামা কাপড়গুলো খুলে গেনা আর ইউসুফকে ন্যাংরা অবস্থায় ছেড়ে দাও। বলে কেন? বলে দাদা তোমাদের মাথায় বুদ্ধি নাই। আমার আব্বা যদি জিজ্ঞেস করে যে ইউসুফ কোথায়, তো আমরা বলবো বাঘে খেয়ে নিয়েছে। বুঝতে পেরেছেন? বাঘে খেয়ে নিয়েছে। বাবার আরে আমার সোনা মানিকের আরে শুনে যাও, রাত্রি বেলারে আমার আব্বার আরে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় কেঁদে কেঁদে বললেন দাদা গো তোমরা আমার সঙ্গে বেঈমানি করতেছো, আমার সঙ্গে এরকম করে তোমরা বেঈমানি করিও না দাদা গো, আমাকে তোমরা ইন্দ্রাতে ফেলিও না। এত কাকতি মিনতি করে কেঁদে কেঁদে বলে বাবার আরে আমার। সেই 10টা বদমাশ ভাই শুনলো না, আল্লাহর নবীকে যেমন ইন্দ্রাতে ফেলেছে আমার রব্বুল আলামিন বলে ও জিবরিল আমিন তুমি আর লেট করিও না। কিসের জন্য লেট করব না আল্লাহ? ও জিবরিল আমিন তুমি দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ দুনিয়ার বুকে যে কি করব? বলে জান্নাতে চলে যাও, জান্নাত থেকে একটা জান্নাতি পাথর নিয়ে নাও এবং কি জান্নাতি একটা লাইট নিয়ে নাও। বলে আল্লাহ কেন গো? এই জন্য জান্নাতি লাইটটা নিবা, ইউসুফ যদি কুহাতে পড়ে যায় তাহলে বলে নিতে ডুববে কি ডুববে না? ডুববে না। একটা ছোট বাচ্চাকে যদি ইন্দ্রাতে ফেলেন ডুববে কি ডুববে না? না ডুবলে কালকে একবার চেক করে দেখিয়েন। চেক করবেন কেউ? কেউ চেক করতে পারবেন না। আব্বার আরে আমার, ও আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রাতে যেমন পড়তে যাবে, হযরত জিবরিল আলাইহিস সালাম বাবারে সা করে চলে এলেন। আসার পরে নবী আমার পানি টাচ করার আগে জিবরিল আমি জান্নাতি লাইট আর পাথর বিছিয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার পাথরে দাঁড়িয়ে গেলেন, জান্নাতি লাইট জ্বলতেছে, ডর আর ভয় আছে? আছে? ডর ভয় নাই 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 নাই। কিন্তু যে 10টা ভাই যে ইন্দ্রাতে ফেললো বাবা কান্নার ঘটনা শুনো রে। তারা ভাবলো যে ইউসুফ ইন্দ্রাতে পড়ে গেল মানে মরে গেল। হ্যাঁ কি না? পড়ে গেল মানে মরে গেল। 10 ভাই জামা কাপড় নিয়ে চলে গেল ময়দানের দিকে। ময়দানের দিকে যেমন গেছে বাবারা রে, একজন ভাই বলে দাদা জামা কাপড় যে ইউসুফের খুলে গেছে, এই জামা কাপড় গুলো কি করব? বলে শোনো রে, আমাদের ছাগলের অভাব নাই, একটা ছাগল জবাই করো। ছাগল 10টা ভাইয়ের মধ্যে এক ভাই ছাগল জবাই করলো। ছাগলের যতগুলো রক্ত ছিল ইউসুফ নবীর জামা কাপড়ে মিলিয়ে দিল, ইউসুফ নবীর জামা কাপড়ে লাগিয়ে দিল। লাগিয়ে দিয়ে বললো শোনো রে, আমার আব্বার কাছে যাব, আর আমার আব্বা যদি জিজ্ঞেস করে ইউসুফ কোথায়, আমরা বলবো বাঘে খেয়ে নিয়েছে। রাজের ঘটনা শুনছো? এবার রাজের ঘটনা। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়ে বাবা রক্তগুলো লাগিয়ে দিলেন। 10 ভাই মিলে মিটিং করছে যে এই শুনো একটা কথা। চাচা বস না,
জামা কাপড়ে যেমন রক্তগুলো মিশছে বাবা, তারা 10টা ভাই মিলে মিটিং করছে, শোনো রে, আমরা হাসি মুখে থাকলে হবে না, আমরা একটু কান্না কান্না ভাব করব, কান্না কান্না ভাব করলে আমার বাবা বিশ্বাস করে নেবে। তোমরা কেউ হাসবে না, কাঁদবা কিন্তু। বাবা জামা কাপড়ের রক্তগুলো ঘটনাটা লেখা আছে কাসাসুল আম্বিয়া। আপনাদের বইয়ের হাওয়ালা দিয়ে দিলাম, বইয়ের নাম বলে দিলাম। আপনারা যদি বলতে পারেন হুজুর আমি একবার ছবি তুলবো, পরে চলে যাবেন, আমি ছবি তুলে দিয়ে দেব। আপনারা আমার সোনা মালিকেরা, দোস্ত ভাই বেঈমানেরা, মুনাফিকেরা রে বাবা, দৌড়াতে দৌড়াতে আব্বাস ইয়াকুব নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী ইয়াকুব বাগানটাতে বসে রয়েছেন। বাবা জানো এক 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 করে বাবা রে 10টা ছেলে এক এক করে ঢুকে যায়। নবী আমার বলে বেটারা, বলো বলো বেটা, আমি তোমরা 10টা ছেলেকে দেখতে পাই রে, আমার ছোট বেটা ইউসুফ আমার বেটা ইউসুফকে কেন দেখতে পাই না? বুঝতে পারছেন বেটা, তোমরা 10 ভাই, তোমরা 10 ভাইকে আমি দেখতে পাই, আমার ছোট বেটা ইউসুফ কোথায়? এক ভাই কানো মানো হয়ে বলে আব্বা গো, কি এমন দুঃখের কথা বলবো বাবা, আমার ছোট ভাই ইউসুফ আর দুনিয়াতে বেঁচে নাই। বলে কেন? বলে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। যেমনই বলেছে ইউসুফ দুনিয়াতে বেঁচে নাই, ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। সেই সময় আল্লাহর নবী আলাইহিস সালাম প্রথমবারই বলেছিলেন বেটা ইউসুফ রে, আমার কলিজাটা কেন কিসের জন্য লড়ে গেল রে বেটা, আবার কলিজাটা কিসের জন্য গিলে যায় বেটা রে। ও আমার 10টা ছেলে রে, আমি আগে বুঝতে পেরে গিয়েছিলাম, আমার বেটা ইউসুফ আমাকে বলে গেল কিসের জন্য কলিজা গিলে গেল বেটা, বলো বলো লাল রে, আমার কোন বেটাকে জঙ্গলে খেয়েছে, আমার ইউসুফকে কোন এমন পাগলা বাঘে খেয়েছে, অন্য ছেলেকে খাবি তো আমার ছোট লালকে খেয়ে নিয়েছে। এই বলে আল্লাহর নবী ইয়াকুব নবী আমার ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। ও আমার বাবা, ও আমার সোনা মানিকেরা, বলো রে, তোমরা যদি বাবা বিদেশে যাও, তোমরা যদি বাবা রায়গঞ্জে যাও, আর রায়গঞ্জে যে যদি তোমরা মারা যাও, তোমার বাবা তোমাকে দেখতে যাবে কি যাবে না? যাবে না। আজকে আমি বেরাদার মুসলমান, ঈদের দিন পার হয়েছে, এখনো বাড়ি ঢোকে না, ঈদের দিন পার হয়েছে বেরাদার মুসলমান। আজকে যদি আমি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যাই, আমার পুরো শরীরটা পিছে পিছে শেষ, কিন্তু আমার কাপড়গুলো যদি থাকে বাবা, তো আমার বাবা মালদা থেকে এসে বলবে না যে আমার বাবা বেটাকে কোন গাড়িতে, আমার বেটাকে কোন গাড়িতে চেপেছে, আমার বেটা কোথায় আছে, আমার বেটার রক্তগুলো একবার দেখি, আমার বেটার একবার আমি শরীরটা দেখি, আমার বেটার আমি একবার পাঞ্জাবিটা দেখি, আমার বেটার একবার টুপিটা দেখি, বলবে না আমার বাবা? আজকে আমি যদি এখানে কিছু হয়ে যায়, আমার বাবা কাঁদবে না? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বা জানিয়া নবী ঝরঝর করে বাবা চোখের পানি ফেলে ফেলে কেঁদতে কেঁদতে বলে আমার ছোট বেটা ইউসুফকে কুরজ করে বাঁকে একবার দেখাও দেখাও, আমি একবার আমার ছোট বেটাকে দেখতে যাই, আমার দিল মানে না, আমি যেখানে যাই আমার ছোট বেটাকে নিয়ে যাই, সেইখানে খেতাম আমি ছোট বেটাকে নিয়ে খেতাম। আজকে আমার ছোট বেটাকে তোমরা কেমন করে খাইয়ে দিলা? বললো আব্বা জান আমরা খেলাধুলা করতেছিলাম, জঙ্গল থেকে একটা বাঘ বার হয়ে গেল, আমার ছোট ভাইকে নিয়ে চলে গেল। আব্বা গো আপনার ছেলেকে জঙ্গলে বাঘ নিয়ে চলে গেছে, কিন্তু বাবা আপনার ছেলে জামা কাপড় জঙ্গলে বাঘ রেখে চলে গিয়েছে। কোন এমন জঙ্গলের বাঘ এরকম আছে বাবা যে আমাকে নিয়ে চলে যাবে, জামা কাপড় খুলে ফেলে রেখে যাবে? যাবে? বিশ্বাস করবেন? আল্লাহর নবীর চোখে আরো কেমন কেমন হয়ে গেল। কি বেটা জামা কাপড় রেখে গেছে? দাও বেটা দাও, একবার দাও তো, আমার ছেলের জামা কাপড়গুলো আমি দেখি, আমার ছেলের জামা কাপড়গুলো আমি দেখে সান্ত্বনা পাবো। এই বেরাদার মুসলমান আমার যেমন জামা কাপড়গুলো দিয়েছে, জামা কাপড়গুলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের রক্ত লাগানো আছে। আবার দরজার মধ্যে বলে একবার আপনি রক্তটা সঙ্গে দেখেন, একবার আপনি আপনার ছেলের জামাটা সঙ্গে দেখেন। বাবা গো বাবা গো, যেমন ছেলে কথা বলেছে আব্বা জানিয়া কোন নবী বাবারে রক্ত যেমন শুনতে লেগেছে। বাবা গো এটা কোন মানুষের রক্ত নয়,
এটা হলো একটা ছাগলের রক্ত। মানুষের রক্তর সেন আলাদা, ছাগলের রক্তর সেন আলাদা, ঠিক কিনা বাবা? এই আমার বাবা সোনা মানিকেরা অল্পটুকু শুনে নেন বাবারে। আল্লাহর নবী বলে বেটা কি কথা বলতেছো? বলে হ্যাঁ হ্যাঁ বেটা। বাবা আপনি বাবা একাই, আর আপনার 10টা ছেলে যদি বাবা তাহুল মাল থাকে বাবা, মনে কেমন কেমন হবে, কি হবে? আব্বা জানিয়া কোন বে বেটা নবী বাবা নবী, ইয়াকুব নবী কিন্তু বুঝতে পেরে গেছে এটা মানুষের রক্তর সেন নয়, এটা হলো ছাগলের, কি গো, ছাগলের রক্তর সেন। কিন্তু বেটাদের সামনে বলতে পারে না, বলে যদি দেয় তবে বেটারা উল্টা উল্টা কথা বলে দিলে বলেন। একজন ভাই বলে আব্বা এটা কথা বলো, কি হয়েছে বেটা বলো। আব্বা গো আপনার ছেলেকে যে জঙ্গলে বাঘ খেয়েছে বাবা, ওই বাঘটাকে কি আমি এনে দেবো? তো কোনো বাবা এরকম চাইবে যে বাঘটাকে এনে দিও না? আজকে তোমাকে আমাকে কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দিল, আমার বাবা বলবে যে দেখাও না গাড়িটা, বলবে যে দেখাও, জরিমানা করতে হবে তো নাই বলতে হবে। তা আল্লাহ নবী ইয়াকুব বলে বেটা কোন জঙ্গলের বাঘ আমার সোনা মানিক ইউসুফকে খেয়েছে? খালা একটু মনোযোগ দিয়ে শোনো মা জীবনীটা। 10টা ভাই দৌড়াতে দৌড়াতে চলে গেলেন বাবা জঙ্গলের দিকে রে। জঙ্গলের দিকে গিয়ে বাবা একটা বয়স্ক বাঘ বাবা রে লড়তে চড়তে পারে না, বয়স্ক বাঘ 10 ভাই মিলে গেরুয়া করে নিল। গেরুয়া করে নিয়া সেই বাঘটাকে বাবা ধরে ধরে নিয়ে চলে এলো, আর বাঘটাকে ধরে নিয়ে এসে বাবা ছাগলের রক্ত বাঘের মুখে লাগিয়ে দিল রে, আর রক্ত যেমন লাগিয়ে দিয়েছে নিয়ে চলে এলো আব্বা জানের কাছে। আব্বা জানের কাছে এসে কেন্দ্রে কেন্দ্রে বলে আব্বা গো আপনার ছেলেকে এই জঙ্গলে বাঘটা খেয়েছে, এই জঙ্গলে বাঘটা খেয়েছে। সেই সময় আল্লাহর নবী বাঘটাকে তাকিয়ে তাকিয়ে বলে জঙ্গলের বাঘ রে, ও জঙ্গলের পশু তুই কেমন জঙ্গলে পশু রয়েছে রে, আবার ছোট বেটা ইউসুফকে তুই খেয়ে নিয়েছিস, কেমন করে আমার লালকে খেতে পারবি? ও জঙ্গলে বাঘ শুনে নে রে, আমি একজন আল্লাহর নবী আবু বলি আমি তোকে কোনোদিনই মাফ করব না, আমি তোকে কোনোদিনই ক্ষমা করব না, কেন তুই আমার ছোট ছেলেকে খেয়ে নিয়েছিস? এই কথা বলে বলে কান্দে। বাঘের চোখ থেকে বাবা এমনি এমনি ঝরঝর ঝরঝর করে জল পড়ে যায়, বাঘে এমনি যেন কান্না করে। বাঘ আল্লাহর কাছে কেন্দ্রে কেন্দ্রে বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আজকে আমি অবলা জানোয়ার, আজকে আমি অবলা পশু, আজকে আমার মুখ নাই বলে, আজকে আমার মুখ নাই বলে আব্বা গো আজকে আমার মুখ নাই বলে। কত নারে তাকবীর, নারে রিসালাত, 700 টাকা দিয়েছে। এ বেরাদার মুসলমান আমার, আল্লাহর নবীর কাছে পাক কেঁদে কেঁদে বলে আল্লাহ এই আল্লাহর নবী আমাকে এরকম ভাবতেছে আমি জঙ্গলে পশু, আমি জঙ্গলে পশু, আমার নামে দুর্নামি করতেছে। আল্লাহ একবার তুমি আমার জবানটা খুলে দাও, একবার তুমি আমার মুখটা খুলে দাও। বাঘের চোখে পানি দেখে রব্বুল আলামিন জবান খুলে দিয়ে গেল। বাঘ যেন নিজের ভাষায় আল্লাহর নবীকে বলতেছে কেন্দ্রে কেন্দ্রে, ওগো নবী, আল্লাহর নবী গো আপনি আমাকে খারাপ ভাবিয়েন না, আপনি আমার অন্য কিছু ভাবিয়েন না, আপনার ছেলেকে আমি খাইনি, আপনার ছেলেকে খেয়েছে আপনার 10টা ছেলে। বাবা গো আল্লাহর নবী ইয়াকুবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায়, কেন যে নিজের ছোট ছেলে চলে গেল, নিজের সন্তান চলে গেল। বাবারা এই ব্রাদার মুসলমান, এই দুনিয়াতে যার সন্তান নাই সে বুঝতে পারবে সন্তান হারা ব্যথা কত। বাবা কয়েকটা বাবা এরকম রয়েছে সন্তান নাই, বাবা যার দুনিয়াতে বাবা মা নাই, যার দুনিয়াতে সন্তান নাই, বেটা বেটি নাই, সে বুঝতে পারবে সন্তানের মায়া কত। এই ব্রাদার মুসলমান, নবী আমার ইন্দ্রাতে
দিকে রয়েছে, এদিকে আল্লাহর নবী ইয়াকুব ঝরঝর করে চোখের পানি ফেলে। এ ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সে আল্লাহর নবী ইয়াকুবের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া, আল্লাহর নবী ইয়াকুবের এক ফোঁটা চোখের পানি মনে করিয়া, আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন আল্লাহর বান্দা যুবক 5000 টাকা তিনজন বাবা, পাঁচজন বাবা আমার এই নবী মুস্তাফার ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের জন্য কেউ দিতে পারবেন? তিনজন বাবা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানি মনে করিয়া। আছেন কোন বাবা যোগ্য বাপের যোগ্য সন্তান, 5000 টাকা করে আছেন কেউ যোগ্য বাপের যোগ্য সন্তান আল্লাহর ঘরের জন্য? মা গো, কোন খালা এমন আছেন মা একজন আল্লাহর নবী নিজের সন্তানের জন্য কান্দে? কত মা আমার এখানে নিজে আছে বাবা হারা, কত মা আছেন এখানে নিজের ভাই হারা, কত মা আছেন নিজের মা জনম দুঃখিনী হারা। মা গো, কত মা আছেন নিজের স্বামী হারা। আছেন কোন মা, আছেন কোন বোন, আছেন কোন দিদি? মারাদার মুসলমান 8টা খালা আমার, 8 জন মা আমার 1000 করে, এবং কি 12 জন মা আমার 500 টাকা করে। আছেন কোন আল্লাহর বান্দা 12টা খালা 500 টাকা করে দেন তো মা আমার, আল্লাহর নবীর এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া। মা আব্বা কেউ বাবা আমার আছেন 5000 টাকা 3টা কলম, চটচট করে একটা হাতটা তুলুন তো বাবা আমার, আমি নিজের জন্য নয় আল্লাহর ঘর মসজিদের জন্য। আছেন কোন ব্রাদার মুসলমান? হাতটা তুলুন চট করে। 3জন বাবার কাছে চেয়েছে, হবে না বাবা? 8টা তুলুন যুবক। বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছু পড়ে যাবে, ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকে শাড়ি, কিছুই সঙ্গে যাবে না বাবা, সব কিছুই পড়ে থেকে যাবে, তোমার সঙ্গে কিছুই যাবে না। আজকে আপনি দান করলেন, এই দানটাই আপনার কাজে যাবে। আছেন কোন আল্লাহর বান্দা একজন বলতে পারেন হুজুর আমি 5000 টাকা দিলাম? মা বোনদের তরফ থেকে কোন খালা আমার 500 করে, 500 করে মা আমার 12টা খালা আমি চেয়েছি, চটচট করে মা আমার একজনকে পাঠাও তো ভাই, যাও তো কমিটি ভাই, একজন যাও তো দেবে বেরাদার মুসলমান মা 12টা খালা আমার 500 করে দেন তো। আল্লাহর বান্দা কেউ হবেন না? 5000 টাকার একটা কলম, 5000 টাকা হবেন না? বারে বারে টাকা করে চাহাতে সব কিছু লিয়া লাগাই যাইতেছি, আগে জানি না আমার মরণ শিবে কখন কত জানে না। 5000 টাকার একটা কলম হলেন না বাবা? কোনো বাপ নাই আল্লাহর বান্দা এত বড় মেহফিলের মধ্যে। এই যাও আমার মা বোনেরা দিবে 15 টাকা দাও তোমার। আজকাল তোমরা মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা পাও মা, মাসে মাসে আজকে সরকার তোমাদের টাকা ঢুকে দিতেছে মা। এক মাসের টাকা দিয়ে দিলে আল্লাহর ঘরে কমে যাবে না মা, অর্ধেক মাসের টাকা দিলে আল্লাহর ঘরে কমে যাবে না। 12টা খালার কাছে চেয়েছি, আল্লাহর বান্দি নাই মা, চট করে দেন। আব্বা একজন হবেন না? 5000 টাকার একটা কলম, একজন আল্লাহর বান্দা নাই 5000 টাকার কলম। এতগুলো লোক বসে আছেন বাবা, আজকে না হলে কালকে না হলে পরশু দেবেন। একজন বাবা বলুন তো ছোট করে যে আমি 5000 টাকা দেবো হুজুর, 1 মাস পরে দেব। নাই 50 কিলো মকই না রে তাকবীর, আল্লাহ এই ব্রাদার মাইক বন্ধ করুন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসেন কোন ব্রাদার 3000 টাকা করে 8 জন। আরে তুমি না সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা 3000 টাকা কেউ দিতে পারবেন? 5 জন বাবা 3000 করে, বেশি নয় 3000 করে। আল্লাহর বান্দা কেউ আছেন আল্লাহর ঘরে ওরে দেখে বাজাতে তিনি বলেন শাহে মদিনা, ও বই বুঝো বাবা নবী বিনে আপন কেউ না, আমার মরণ শিবে কখন কত জানে না। জোরে বলুন জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলী, নারে তাকবীর, নারে সালাত। জাহাঙ্গীর আলী সাহেব 5000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসেন কোন আব্বা আমার, কোন মা আমার, আমি মা তোমাদের কাছে মা, আমি জোর হাত ধরে ফকিরের মতো 2টা হাত বাড়িয়েছি মা, ফকির ভিক্ষুকের মতো 2টা হাত বাড়িয়েছি মা। আমি নিজের জন্য নয়, তোমাদের ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, নবীর ঘর মাদ্রাসার জন্য মা। এই ব্রাদার মুসলমান আছেন কোন খালা আমার? 12টা খালা মা। তোমার বাবা চলে গেছে কবরে মা, বাবার জন্য দান করো। স্বামী চলে গেছে, কত মা স্বামী হারা, কত বোন বাবা হারা, কত বোনে বাবা মা বেঁচে আছে, বাবার জন্য দান করো মা। 12টা খালা আমার 500 করে দেন তো। আল্লাহর বান্দা আরেকজন কেউ হবেন না? 3000 টাকা একজন, 3000 টাকা আল্লাহর বান্দা কেউ নাই? আল্লাহর বান্দা 3000 টাকা কেউ হবেন না? একটা হাত তুলুন তো। 3000 টাকার একটা কলম, 5000 টাকার একটা কলম, 3000 এর একটা কলম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি জানি ব্রাদার মুসলমান এই গ্রামে দান করনেওয়ালা আছে, কিন্তু এখন বলতেছে বেটা তুমি এখন চিল্লাও, শেষের দিকে দেব। আসেন কোন আল্লাহর বান্দা 3000 টাকার একটা কলম হবেন না?
বাবা গো কি ব্যাপার, আরো অনেক জায়গায় এসেছি বাবা ব্রাদার মুসলমান আমার, তো অনেক দেয় আপনার দিবেন। 2000 টাকার কলম বলুন তো, 5টা 2000 টাকার কলম 5টা বলুন তো, চটচট করে বাবা, আজকে না হলে কালকে দেবেন, পরশু দেবেন, বলো তো। আমি জানি এখানকার মধ্যে মা বোন খালা কেউ দিবে না, মা 500 টাকা করে 12টা খালা আমার, চটচট করে দেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ ব্রাদার মুসলমান আমার, 2000 টাকার কলম কেউ নাই? এত বড় মাহফিলের মধ্যে 2000 টাকা নাই? বাড়ি গাড়ি টাকা কড়ি যাহা করেছে সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি ঢাকা। এত নিষ্ঠুর মানুষ আজ জানি না আমার দানে পাবে মাটির মাটির বিছানা, আমার দানে পাবে মাটির মাটির বিছানা। নাই আল্লাহর বান্দা, মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, বাবা মাকে স্মরণ করিয়া বাবারে 2000 টাকা করে নাই হবেন না বাবা, 2000 করে হবে না, 500 টাকা করে হবে না গে খালা? কোন বেটি এরকম নাই 500 টাকা করে? মা 12 জন মা আমার, 12 জন বোন আমার, মাসে মাসে তো ভান্ডারের টাকা পাচ্ছ মা, 500 টাকা করে দিতে পারবে না? দিদি দিল ও লক্ষ্মীর ভান্ডারে খুশি হলো হাবিরা, দিদি দিল ও লক্ষ্মীর ভান্ডারে খুশি হলো হাবিরা। প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মাসে ঢুকে সেই মেসেজটা পাড়াতে দেখাই, ঠিক কিনা বাবা? প্রথম মাসের 1 তারিখে মেসেজ ঢুকে কি ঢুকে না? হ্যাঁ হ্যাঁ, প্রথম মাসের শেষে লক্ষ্মী ভান্ডারের মাসে ঢুকে সেই মেসেজটা পাড়াতে দেখাই। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে খুশি হলো হাবিরা। আল্লাহর নবীর উম্মত নাই কেউ? 2000 করে কেউ হবেন না বাবা? 2000 করে হবেন না? একটা হাতটা তুলুন না বাবা, মনটা ভরিয়ে দেন, হাতটা তুলুন। 1000 করে দেন তো 8টা কলম। জান্নাত কটা? জান্নাত কটা? হ্যাঁ কটা? জান্নাত কটা? এ আব্বা জালসা শুনছো, জান্নাত কটা বাবা? জান্নাত একটা, জান্নাতের গেট 8টা। জোরে বলুন, একটু জোরে। নারে তাকবীর, নারে সালাত। বাবা জান্নাতের গেট 8টা, 8 জন বাবা বলতে পারবেন যে 1000 টাকা করে দিলাম জান্নাতের গেটের ওসিলা করে। আছেন আল্লাহর বান্দা? 1000 হবেন? আছেন আল্লাহর বান্দা? আসেন 1000 করে জান্নাতের গেটে বসে আসেন। একজন বাবা আসেন, 8 জন বাপ, 8 জন আল্লাহর নবীর উম্মত দল দেখতে চাই। একটা নারে তাকবীর, নারে সালাত। একজন বাবা হয়েছে। এ মা বোনা দিচ্ছে রে ভাই, মা বোনা দিচ্ছে, কলম দিচ্ছে, 500 কলম দিচ্ছে। একটা হয়েছে, 15টা চেয়েছে মা, দিবেন না মা? বেটি মা গো 500 টাকা করে নাই মা? আর আল্লাহর বান্দা কেউ আছেন? একটা কলম হয়েছে, আর 60টা কলম, আর 60টা কলম কেউ আছেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ ব্রাদার মুসলমান আমার, এই হয়ে গেছে একটা। নারে তাকবীর, নারে সালাত। গুলজার মোহাম্মদ সাহেব 1 টাকা দিয়েছে, 2টা কলম হয়ে গেছে ব্রাদার মুসলমান, আর 6টা কলম বাকি আছে। আল্লাহর বান্দা কেউ আছেন বাবা? আমি নিজের জন্য চাই না, আরেকজন আল্লাহর কি নাম বাবা? তোজির মোহাম্মদ। নারে তাকবীর, নারে সালাত। তোজির মোহাম্মদ বাদশা আমার 1 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 3টা কলম হলো। আর আল্লাহর বান্দা কেউ আছেন? 5টা। এ বাবা, এ আব্বা আমার চট করে হাতটা তুলুন তো। এই দেখেন মা বোন নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন আমার নানি দিয়েছে 500 টাকা দান। এ ওরা এখনই চাদর ধরে নিয়েছে, ধরতে মানা করলাম। 500 টাকার কলম মা, 15টা কলম দিলেন না মা? তোমাদের কাছে চেয়েছিলাম মা। এ আল্লাহর বান্দার আছেন 5টা। কি নাম? হুসেন। নারে তাকবীর, নারে সালাত। হুসেন
হোসেন আলী সাহেব 1000 টাকা দিয়েছে দান ব্রাদার মুসলমান ব্রাদার আব্বাস আমার হলো 4টা আর 4টা কলম বাকি আছে কেউ আছেন আল্লাহর বান্দা 4টা কলম চটচট করে এই সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি পিছন দিক থেকে সামনের দিক থেকে দেখতে চাই আল্লাহর বান্দা কেউ নাই 4টা কলম বাবা আমার একজন আল্লাহর বান্দা হবে হাতটা তুলুন তো চট করে বাবা মা বোনদের তরফ থেকে মা কোন খালা আমার 500 টাকার হাতটা তুলুন তো মা কালকে দেব মোহাম্মদ রফিক করে দিয়ে দেবে নারে তাকবীর নারে সালাত মোহাম্মদ রফিক সাহেব 1000 টাকা দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল কটা আপা আমার 5টা আর 3টা কলম বাকি রয়েছে আল্লাহর বান্দা কি আছেন এই আপা উঠে যান না বাপ এখন চালু হবে জীবনী সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আর 3টা কলম বাকি রয়েছে আল্লাহর বান্দা কি আছেন বাবা 3টা কলম আর চট করে হাতটা তুলুন চট করে 3টা কলম বাবা হবেন না আল্লাহর বান্দা আব্বা আমার 3টা কলম হাতটা তুলুন তো ব্রাদার মুসলমান আমার এই আব্বা আমার হবে আমি জানি মা বোনদের তরফ থেকে মা 5টা কলম কেউ হবেন মা 500 টাকা করে দেনে ওয়ালি এই ব্রাদার মুসলমান বাবার জন্য মায়ের জন্য দাদু আত্মীয়স্বজনের জন্য হবেন বাবা 3টা কলম হাতটা তুলুন আমি নিজের জীবনের দিকে আগাবো বাবা আমি আর লেট করব না জীবনের দিকে আগাবো আল্লাহুম্মা আরে মেয়ের দিকে হতো 4 লাখ পাড়ি পাঠাতে হতো খুজরা পাড়ি এরা খুজরা নিয়ে 4 লাখ পাড়ি পাঠাতে লালা লালা করে 4 লাখ পাড়ি পাঠাতে মুহাম্মদ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মদিনার উত্তর পাশে বেহেশতের বাগান আছে গো সেই বাগান আরাম করে সেই বাগান আরাম করে দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়ার হাবিব মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা জোরে বলুন আল্লাহর বান্দা কেউ আছেন 3 জন বাবা আমার সেই নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ থেকে মা দেখতেছে বাবা 3 জন বাবা হাতে 1000 করে মা বোনদের আমার 5টা খালা আমার হাতে এ ভাই যাও না চল 5টা খালা মা 500 করে দাও তো মা গো তোমাদের জন্য দোয়া করব মা বাবা মায়ের জন্য দোয়া করব 500 করে দিবে যাও 500 করে 5টা মা দিবে আমি জানি দেবে এখানে আমাকে ডাকতেছে আমি চলে যাব না ক্লাব আল্লাহর নবীর উম্মত দল কেউ আছে বাবা 3 জন বাবা 1000 করে দেন তো বাবা আর জীবনী আগাবো হ্যাঁ এই আমার বাবা 3 জন বাবা এই দেখেন একটা মা দিবে 500 টাকা দেখো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমাকে ডাকতেছে আমি যেতে পারি না এই আমার বাবা সোনা মানিকের আরে এই আমার আল্লাহর নবীর উম্মত একটু মনোযোগ দিয়ে শোনো বাবা রে আমার আপনাদের কাছে 8টা কলম চেয়েছিলাম 3টা 5টা কলম হয়ে গেছে বাবা আর 3টা কলম বাকি রয়েছে বাবা রে আমার সোনা মানিক মা বোনেরা একটু শুনে নাও প্যান্ট পেলাতে উল্টো হয়ে যাবে 10 তলা বাড়ি ডুবে যাবে 20 তলা বাড়ি ডুবে যাবে 40 তলা বাড়ি ডুবে যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদ ডুববে না সেই সময় জিজ্ঞেস করা হবে ও নবীর মাদ্রাসা আল্লাহর ঘর মসজিদ তুমি কিসের জন্য ডুববে না এটা একজন মহিলা দিল 500 আরেকজন এটা নারে তাকবীর নারে সালাত আমি বললাম না দানি আছে মা 5 জন মা আমার 5টা মা আমার মাগো ভান্ডারে টাকা পাচ্ছ মা আল্লাহর ঘরে দান দাও মা তোমার সব কিছু শাড়ি কিনলা এটা ওটা কিনলা যে কিছু কিনলা মা সব কিছু পড়ে থেকে যাবে আজকে আপনি আল্লাহর ঘরে দান করবেন এটাই তোমার পুঁজি মাগো এটাই তোমার আসল ব্যাংক মা তাই জন্য মাগো তোমার কাফনের দাম ব্রাদার মুসলমান কে দেবে জানি না মা 5টা মা আমার দেন তো নিজের কাফনের দাম 500 টাকা করে আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহর বান্দা কেউ হবেন 3 জন আব্বা ব্রাদার মুসলমান আমার ছেলেদের কাফন কখানা এ বাবা দাদু ছেলের কাফন পায়খানা ছেলেদের আজকে আমি মরব তো কাফন পায়খানা দিবেন মা এরা ভুলে গেছে কেমনে যাবো গে চাচা কেমনে যাবো গে না যদি বলতে পারো গে জান্নাত কেমনে যাবো গে কেমনে যাবা গে চাচা
ছেলেদের কাপড়, মেয়েদের কাপড়, এ মা মেয়েদের কাপড়, ছেলেদের কাপড়। তো নিজের নিজের কাপড়কে আমরা ভালোবাসি কিনা? আজকে আমি মরে যাবো তো আমার কাপড়ের দাম কে দিবে আমি জানি? জানি আমার বাপ দিবে, মা দিবে, আমার বাপ দিবে, মা দিবে, ভাই দিবে, জানি না? তো ছেলেদের কাপড় তিনখানা, তিনজন আল্লাহর বান্দা নিজের নিজের কাপড়ের দাম 1000 করে দিয়ে যান তো তিনজন বাপ চট করে হুজুর আমার কাপড়ের দাম কে দিবে আমি জানি না, নিজের কাপড়ের দাম আজকে আল্লাহর ঘর মসজিদে আমি দিয়ে দিলাম টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ ব্রাদার মুসলমান, মা মেয়েদের কাপড় 5খানা। মা গো তুমি যদি আজকে মারা যাও মা, তোমার মেয়ের কানের ঋণ সব কিছু খুলে নেবে, তোমাকে লাশ পৌঁছাবার কবরে আগে তোমার সব কিছু খুলে নেবে। মা তোমাদের কাপড় 5খানা, আমার নিজের নিজের কাপড়ের দামকে মনে করিয়া 5 টাকা আমার 500 টাকা করে দিন তো। আল্লাহ বান্দি হুজুর আমার ছেলের কাপড়ের দাম দেবে কি জানি না, কিন্তু আমি আজকে নিজেই কাপড়ের দাম 500 টাকা করে দিয়ে দিলাম। 5 জন আল্লাহর বান্দি দিন তো, চট করে হাতটা তুলুন, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, চট করে কোনো মামার হাতটা তুলুন তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 5টা মা 3টা বাপ, দেবেন না বাবা? দেবেন না? হাই রে এরা কিটা গো, দাও না বা, দিবেন না গো একটা? নারী তাকবীর, নারী সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখনো নদীতে মাছ আছে কিন্তু মাছ এখন ফাঁসে না জালে, বুঝতে পারছেন না? পুকুরে বহুত মাছ আছে কিন্তু মাছ ফাঁসতে পারা যায় না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা হলো আর দুইটা কলম, আর দুইটা, আর দুইটা, আর দুইটা কলম হবে, একটা কলম হলো আর দুইটা। নারী তাকবীর, নারী সালাত, একটা কলম হয়ে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটা কলম, তার শেষ হলো তো সই হলো। একটা কলম হয় পারে না বাবা গো। আল্লাহর নবীরা বাঘের ভাষা, পশু পাখির ভাষা, গাছপালার ভাষা আল্লাহর নবীরা সবই বুঝতে পারে। জোরে বলুন। বাঘ যে কেন্দে কেন্দে বলেছিল, বাঘ বলে দিয়েছে আল্লাহর নবী আমি খাই নাই। 10টা ভাই মাস্তি করতে করতে বাবা আমার চলে গেলেন মাঠে ময়দানে। মাঠে ময়দানে যে আনন্দ ফুর্তি করে, মাস্তি করে, কেন কেন এই জন্য মাস্তি করে, আমার বাবা ইয়াকুব নবীকে আমরা বোকা বানিয়ে দিয়েছি। আমার আব্বাকে বোকা বানিয়ে দিয়েছি, আমরাই মেরে ফেললাম। আমার আব্বা বিশ্বাস করলো, কিন্তু আল্লাহ নবী বিশ্বাস করে। বেটাও নবী, বাবাও নবী, বেটা ইউসুফ নবী, বাবা ইয়াকুব নবী। জোরে বলে এই আমার বাবা সোনামানিকেরা রে, ও আমার কলিজার টুকরারা রে, আমার আল্লাহর নবীর ভাইরা মাঠে ময়দানে যে মাস্তি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে বাবা গো। ও আব্বা 10 ভাইয়ের মধ্যে এক ভাই জান্নাত দিয়ে যেন যে শুনেছিল কথাটা, সেই লেলা কাবা মাঠে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কান পেতে আছে ইন্দ্রার দিকে বাবা রো। ব্রাদার মুসলমান আমার, ইন্দ্রার কাছ থেকে চিল্লা চিল্লির আওয়াজ আসে। কেন চিল্লা চিল্লির আওয়াজ আসে জানেন? মিশর থেকে। কি থেকে? কি থেকে? মিশর থেকে বাবারে কয়েকটা লোক যাচ্ছিলেন রাস্তা অন্য জায়গাতে, রাস্তা ভুল করে দিয়েছে, তারা চলে গেল। বেরাদা মুসলমান রাস্তা ভুল করে আল্লাহর নবী ইউসুফকে যে ইন্দ্রাতে ফেলেছিল, সেই ইন্দ্রার কাছে চলে গিয়েছিল। সেই মিশরবাসীরা বলতে লাগলো, শোনো গো, আমাকে পানি পিসা লেগেছে, আমাকে পানি পান করতে হবে। একজন বলে, শোনো ওই যে দেখো পাশে ইন্দ্রা, ওই ইন্দ্রাতে বালতি ফেলো, পানি তুলে না। আরেকবার দিবে, যাও দিবে, যাও রে ভাই, দিবে। সুবহানাল্লাহ। এই আব্বা আমার 20 কিলো, কে 20 কেজি খালি দিবেন আর 5 কেজি করো পরিষ্কার করো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা রে আমার সোনামানিকেরা, আল্লাহর নবী ইউসুফের ভাইরা কান খাড়া করে রয়েছে। মিশরবাসীরা ব্রাদার মুসলমান পানি পান করার জন্য বালতি ইন্দ্রাতে ফেললো, যে ইন্দ্রাতে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পড়ে আছে। ইন্দ্রাতে যেমন বালতি ফেলেছে, বাবারা বালতিতে পানি উঠবে না। আমার রব্বুল আলামিন বলল, ও তুমি আর ইন্দ্রাতে থাকি
দিও না মিশরবাসীরা বালতি ফেলেছে আমি আল্লাহ বালতিতে পানি উঠাবো না বালতিতে তুমি উঠে যাও আল্লাহর নবী বালতিতে উঠে গেলেন বাবা মিশরবাসীরা বালতির রশি টানে 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 কয়েকজন বলে ভারী লাগতেছে আচ্ছা বাবা বলো রে একটা এত বড় বালতিতে পানি উঠবে কয় কেজি 15 থেকে 20 কেজি হ্যাঁ কিনা এত বড় একটা বালতিতে 15 থেকে 20 কেজি পানি উঠবে কিন্তু বলে ও দাদা বালতিতে এত পানি উঠে গেছে গো দাদা বালতি ভারী ভারী লাগতেছে বালতি এত কিসের জন্য ভারী হয়ে আছে কয়েকজন বালতি টানে বাবারে পুরা বালতি যেমনই টানা হয়েছে মারে বালতিতে পানি দেখা যায় না বালতিতে দেখা গেল আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বালতিতে পানি নাই বালতিতে কাকে দেখা গেল ইউসুফ নবীকে বাবারে আমার বিশ্বের মধ্যে যতগুলো পুরুষ রয়েছে বিশ্বের মধ্যে যতগুলো ছেলে রয়েছে সব থেকে সুন্দর হলো আল্লাহর নবী ইউসুফ আজকে আমরা বিশ্বের মধ্যে কত লোক আছি না তো সব থেকে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আর মহিলাদের মধ্যে এই আমার রাত্রি বেলা মহিলাদের মধ্যে সব থেকে সুন্দর ছিল হযরত মা জুলাইখা জোরে বলো মহিলা মা বোনেরা তোমরা গো আজকাল মেলাতে যাও গাল পালিশ নখ পালিশ ঠোঁট পালিশ গাল পালিশ কত পালিশ দিয়ে যাও ও আমার মা বোনেরা তোমরা নিজেকে সুন্দরী ভাবতেছো নিজেকে খুব ভালো ভাবতেছো মা না 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 গো তুমি কি রয়েছো মা জুলাইখার এক কোনাও তুমি কি হতে পারবা না হতে পারবা গাল পালিশ ঠোঁট পালিশ লাগাচ্ছ খেলা কবরে যাবা যেমন পাটাম মার এ আমার আব্বা সোনা মানিকেরা মিশরবাসীরা যেমন দেখেছে এত সুন্দর সাদা ফুটফুটে ছেলে গো মিশরবাসীদের মধ্যে যে বালতিটা ফেললো রাজের কথা মা ও আমার মা বোনেরা শোনো রাজের জীবনে শুনে গেলে যেমনই বান্দা মুসলমান আমার যে বালতি ফেলেছিল ও বলল শোনো মিশরবাসীরা এই ছেলেটাকে আমি নিয়ে নেব গো একজন বলে না 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 আমি বালতি ফেলতে বলেছি আমি এই ছেলেটাকে নেব আল্লাহর নবী এত সুন্দর ছিল গো বাবা আল্লাহর নবীর চেহারা থেকে এত সুন্দর আলো চমকাচ্ছিল একজন রানী আলো চমকাচ্ছিল একজন বলে না একজন বলে না রে এ বাবা আমার হে আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও রাত্রে বেলা আল্লাহ নবীর উম্মতের দল মিশরবাসীরা আল্লাহ নবীকে নিয়ে ঝগড়া ঝগড়ি লাগিয়ে দিল ও বলে আমি নিয়ে নেব রে ও বলে আমি নিয়ে নেব রে বাবা বলো এক জায়গাতে যদি 5টা 6টা লোক মাল নিয়ে ঝগড়া ঝগড়ি করে বাবা রে সেই জায়গাতে চিল্লা চিল্লি হবে কি হবে না হবে না এ ভাই আমার দিকে দেখো না এবার বুঝো রাজা আপনারা আমরা 5-6 জন মিলে একসঙ্গে যাচ্ছি বাবা এক জায়গাতে কাজ করি আর ওই জায়গা থেকে এত বড় একটা সোনার ঢিপ পাইতে কি ঝগড়া করব না যে আমরা এক জায়গাতে খাটতেছি একই মালিকের কাছে খাটতেছি সোনার ভাগ আমারও রয়েছে সেই সময় মিশরবাসীরা বলল শোনো এই ছেলে আমরা 6 জন মিলে ভাগ বাটোয়ারা করে নেব গো বাবা এই বলে চিল্লা চিল্লি করে ওই দিকে বয়স জানো শুনে নিয়েছে বাবা জানো নিজের কান দিয়ে শুনতে পাইতেছে ইন্দ্রা দিক থেকে আওয়াজ আসতেছে ইন্দ্রা কাছ থেকে কিসের জন্য আওয়াজ আসে সেই সময় বলল দাদা ও আমার দাদার মাস্তি করিও না ও আমার দাদার খেলাধুলা করো না বলে কেন রে এই জন্য খেলা করো না
আমাদের ছোট ভাই ইউসুফকে ইন্দ্রাতে ফেলেছিলাম, আমাদের ছোট ভাই হয়তো মারা গেছে, মরে যেয়ে ভুটি ভুলে গেছে, হয়তো বাদবাউ সেন উঠে গেছে, গ্রামবাসীরা জেনে গেছে। ও আমার 10টা দাদা শোনো শোনো গো, একবার ইউসুফকে শেষবারের মতো দেখে আসি, চলো না দাদা, যতই না হোক না কেন আমাদের ছোট ভাই ইউসুফ। দাদা আমরা চলো একবার শেষবারের মতো একবার ইউসুফকে দেখে চলে আসি, জানি ইউসুফ তো মরে গেছে। বাবা একটা লোককে যদি 5 দিন ইন্দ্রাতে ফেলে রাখেন কি লোকটা বাঁচবে? বাঁচবে? মরে যাবে। তো ভাইরা বলল যে দাদা মরে তো গেছে ইউসুফ, একবার শেষবারের মতো দেখে চলে আসি। 10 ভাই মিলে বাবারে আমার মা ও আমার ভগ্নিপতি মা বোনেরা শুনে যাও, রাত বেলা মারে আমার 10 ভাই মিলে টুক 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 করে চলতে রওনা হয়ে গেল বাবা। আর যেমনই গো ইন্দ্রা কাছে হাজির হয়েছে, আল্লাহ নবী ইউসুফ মারা যায় না, তারা নিয়ে দোলাদলি করেছে, দোলাদলি করে ব্রাদার মুসলমান বাবা। এ তোমরা কে গো? আমরা মিশরবাসী। কিসের জন্য এখানে এসেছো? হুজুর গো আমরা যাচ্ছিলাম অন্য জায়গা, তো রাস্তা ভুল করে দিয়েছি, আমরা এখানে পৌঁছে গেছি হুজুর। তো কি করব, পানি পিপাসা লেগেছে, পানি কোথায় পান করব? পাশে ইন্দ্রা দেখলাম, তাই জন্য আমরা পানিটা ইন্দ্রাতে পাল্টি ফেললাম। পাল্টি দিয়ে হুজুর গো পানি উঠলো না, ইন্দ্রা থেকে এই ছেলেটা উঠে গেল। জোরে বলো। 10 ভাইরা কত বদমাইশ জানেন বাবা। বলতে লাগলো এই ছেলেটাকে আবার তোমরা ফেলে দাও। বলে কিসের জন্য ছেলেটাকে ফেলে দেব? বলে এই ছেলেটা আমাদের বাড়ির চাকর রয়েছে, এই ছেলেটা আমাদের বাড়ির গোলাম রয়েছে, আমাদের টাকা চুরি করে নিয়েছে, তাই জন্য এই ছেলেটাকে আমরা ইন্দ্রাতে ফেলে দিয়েছি। যেমনই আল্লাহর নবী ইউসুফকে চাকর বলেছে, নবী আমার টুকরে টুকরে কাঁদতে লাগলেন। দাদা গো ও 10টা দাদা, আমরা তোমরা একসঙ্গে চলাফেরা করতাম দাদা, আজকে কিসের জন্য আমাকে চাকর বলতেছো দাদা গো? আজকে কিসের জন্য আমাকে চাকর বলে অবহেলা করো? আমরা তো আপনার ভাই দাদা, আমাকে চাকর বলিও না। কিশোরবাসীরা বলে এই ছেলেটাকে নিয়ে চলে যাব। এই সময় 10 ভাই বলে না 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 শোনো রে, এই ছেলেটাকে তোমরা যদি নিয়ে যাও তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো বলো? বলে টাকা পয়সা দিতে হবে। দেখেন ধন সম্পদের কত লোভ। ধনের জন্য ভাই ভাইকে খুন করে, ধনের জন্য বাপ বেটাকে খুন করে, হ্যাঁ কি না? ধনের জন্য গোষ্ঠীতে গোষ্ঠীতে মিল না। ভাইরা কত বদমাইশ বাবারে আমার। মিশরবাসীরা টাকা দিতে হবে, টাকা দিতে হবে। ওরা 5-6 জন মিলিয়ে বাবা নিজের নিজের পকেটে খুঁজে খুঁজে বাবা 12 দিরহাম পেল। কয় দিরহাম? কয় দিরহাম? 12 দিরহাম পেল। সুবহানাল্লাহ। 12 দিরহাম পাওয়ার পরে মিশরবাসীরাকে দিয়ে দিল, নাও 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 রে, এই ছেলে এই টাকাটা নিয়ে নাও। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরবাসীদের কাছে নিজের ভাই হয়ে বেচে দিল। যাও 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 রে, এই গোলাম তোমরা নিয়ে চলে যাও, এই গোলাম আমাদের কাছে নিয়ে আসিও না, এই গোলামকে তোমরা বেচে দিয়ে দিবা। আল্লাহর নবীকে ভাইরা বাবারে 10-12 দিরহামের বদলে বেচে দিল ব্রাদার মুসলমান। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, দাদা তোমরা আমার সঙ্গে এরকম বেঈমানি করতেছো দাদা গো, তোমরা আমার সঙ্গে এরকম বেঈমানি করো না। আমরা তোমরা নিজের ভাই ভাই হয়ে ভাইকে তুমি বেচে দিলা দাদা গো। নবী আমার টুকরে টুকরে কাঁদে, তুই চোখের পানি ফেলে। দাদা আমার সঙ্গে এরকম করিও না দাদা, আমাকে 12 দিরহামের বদলে বেচে দিলেন মিশরবাসীর কাছে। দাদা একবার আব্বার কাছে নিয়ে চলো। আব্বা ইয়াকুব নবীকে যে বলবো, বাবা গো আপনার এই ছেলেগুলোকে ভালোবাসবেন, এই ছেলেগুলোকে আপনি লাখ লাখ টাকা দিয়ে দেবেন দাদা। একবার শুধু আব্বার কাছে নিয়ে চলেন। বলেন না ইউসুফ, তোকে আব্বার কাছে নিয়ে যাওয়া হবে না রে, তোকে আব্বার কাছে নিয়ে যেতে পারবো না। নবীকে আমার ভাইয়েরা মা ভাই টাকার বদলে বেচে দিলেন। মা গো নবী আবার কান্না করতে 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 করতে
চলে যায়, দুই চোখের পানি ফেলতে ফেলতে চলে যায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চা এক জায়গাতে দাঁড়িয়ে গেলেন, এক জায়গাতে দাঁড়িয়ে যে নবী আমার জানোটা পশ্চিম দিকে মুখটা করে, পশ্চিম দিকে মুখটা করে মুখে মুখে কি বলতেছে আর দুই চোখের পানি ফেলতেছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম কি বলতেছে, দুই চোখের পানি ফেলতেছে, জজ্জর 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 করে আল্লাহর নবী কেঁদে যায়। মিশরবাসীরা সেই সবাই জিজ্ঞেস করতে লাগলো, ও ইউসুফ বলো রে, তুমি কিসের জন্য এখন হুমড়ে হুমড়ে কাঁদতেছো? কিসের জন্য তোমার চোখের পানি থামে না? ইউসুফ বলো বলো, তুমি তো ছোট বাচ্চা, কিসের জন্য এত কাঁদতেছো? সেই সবাই আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, মিশরবাসীরা, ও মিশরবাসীরা, তোমাদেরকে কি বলবো গো, আমি এই জন্য পশ্চিম দিকে হাতটা করে কান্না করতেছি। ওই যে দেখো কবর দেখতে পাও, ওই যে দেখো আমার সামনে দিকে কবর রয়েছে রে, ওটা অন্য কবরে কবর নয়, সেটা হলো আমার আম্মা জানের কবর। মিশরবাসীরা, তোমরা দেখতে পাচ্ছ সামনে দিকে, ওই সামনে দিকের কবরটা হলো আমার আম্মা জানের কবর। আমি যখন আমার আম্মার কাছে ছিলাম, আমার আম্মা জান লালন পালন করতেছিল, আম্মা জান যখন পর্দা হয়ে গেল, তখন আমার আব্বার কাছে আমি বড় হলাম, লালন পালন করলাম। আব্বা আমাকে কত লালন পালন করলো, আব্বা যে জিনিস দিয়ে খেত আমাকে দিয়ে খেত, আব্বা যেখানে যেত আমাকে নিয়ে যেত। এখন আমার ভাইরা বদমাইশি করে আমার আব্বা ভালোবাসে বলে আমাকে এরকম বেঁচে দিল। নবী আমার টুকরে টুকরে দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে। এই যুবক বাবার, আরে আমার কত যুবক এখানে বাবা খানা বসে রয়েছে, কত যুবকের বাবা দুনিয়াতে বেঁচে নাই, কত যুবকের মা দুনিয়াতে বেঁচে নাই। যুবকরে যার মা দুনিয়াতে নাই, তাকে একবার জিজ্ঞেস করো মা গারা ব্যথা কত, বলবে হুজুর আজকে আমি লাখ লাখ টাকা কোটি টাকার মালিক, কিন্তু আমার বাড়িতে আমার জান্নাত নাই, আমার বাড়িতে আমার মা নাই। এ যুবক, যার দুনিয়াতে মা নাই তার দুনিয়াতে কোনো দাম নাই। মা যদি আজকে বেঁচে থাকতো বাবারে, আজকে জালসা শেষে বাড়ি যেতাম, মা বলে ডাক দিতাম, মা সঙ্গে সঙ্গে উঠে যেত, এসো ভেটে এসো, ঘুমিয়ে যাও বেটা রাত হয়েছে। আজকে বাড়ি শেষে বাড়ি যাবা, জালসা শেষে বাড়ি যাবা, মা দুনিয়াতে বেঁচে নাই, কে আর মা মা বলে ডাক